আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 ব্যাচের পরীক্ষার্থীরা, বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্টের সাজেশন আপলোড করার পর ফাইনালি আমরা ইংরেজি প্রথম পত্র নিয়ে চলে আসছি এবং ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশনটাই তোমাদেরকে দিয়ে দিব। যেই সাজেশনটা সামনে তুমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এই সাজেশন থেকেই 100% প্রশ্ন তোমার পরীক্ষার হলে ইনশাল্লাহ কমন থাকবে। শুধুমাত্র সাজেশন না, আমরা তোমাদের বহুল প্রতীক্ষিত এসএসসি 27 টার্গেট এ প্লাস কোর্স কিন্তু অলরেডি চালু করে দিয়েছি। যেই কোর্সের মূল্য মাত্র 250 টাকা। 250 টাকা দিয়ে একটা শিক্ষার্থী যদি এখন আমাদের কোর্সে যুক্ত হয় তাহলে সে সকল সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে পেয়ে যাবে। সেই সাথে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে পাবে। এছাড়া তোমাদের জন্য বড় অপরচুনিটি, সেটা হচ্ছে গণিতের জন্য হাজার হাজার টাকা খরচ করে তোমরা বাইরে প্রাইভেট পড়ো, তাই তো? এবং এই প্রাইভেট পড়ার পর ঠিক লাস্টে গিয়ে দেখা যায় ও গণিত সাবজেক্টেই প্রচুর খারাপ রেজাল্ট হয়, ফেল করি। কারণ কি, গণিত পরীক্ষা দিয়ে এসে আজ পর্যন্ত কেউ বলে নাই যে পরীক্ষা খুব ভালো হয়েছে। আমরা গণিতের জন্য আলাদা করে একজন টিচার নিয়োগ দিয়েছি, যে টিচারের কাজ হবে এক্সামের আগেই তোমার সকল চ্যাপ্টার পার্ট বাই পার্ট সুন্দর করে একদম ইজি করে কমপ্লিট করে তোমার হাতে তুলে দেওয়া। অর্থাৎ আমাদের 250 টাকার কোর্সে অন্যান্য সকল সাবজেক্টের পিডিএফ এর পাশাপাশি গণিতের রেকর্ডেড ক্লাসও থাকবে। একটা শিক্ষার্থী চাইলে যে কোনো সময় তার যেই ক্লাসটা দরকার সেই ক্লাসটা সে দেখা শুরু করে দিতে পারবে। এছাড়া প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক উদ্ভাবনমূলক প্রশ্ন উত্তর থাকবে, লিখিত অংশে শর্টকাট টেকনিক সেই সাথে রেকর্ডেড ক্লাস, গ্রামারের শর্টকাট টেকনিক সেই সাথে রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন এ প্লাস গাইডলাইন, এই টোটাল এভরিথিং পাবে মাত্র 250 টাকায়। এবং 250 টাকা দিয়ে এই কোর্সে একবার যুক্ত হওয়ার পর সামনে আর কখনো তোমাকে পেমেন্ট করতে হবে না। একবার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি এই টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে। সেজন্য আমার মনে হয় যারা কোর্সে এখনো যুক্ত হয়নি, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেব। তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ইংরেজি প্রথম পত্রে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে মোস্ট নাম্বার হচ্ছে আমাদের রিডিং পার্টে এবং রাইটিং পার্টে মাত্র 30 নাম্বার। সেক্ষেত্রে রিডিং পার্টের উপর একটু বেশি ফোকাস দিতে হবে, যেন রিডিং পার্টের এই 70 নাম্বারের ভিতর মিনিমাম আমি 60 নাম্বার কাউন্ট করতে পারি। এখন 60 নাম্বার কাউন্ট করতে হলে অথবা এই 30 পেতে হলে একটা শিক্ষার্থীও মুখস্থ বিদ্যার উপর ভরসা করবে না। এখন দায়িত্বে কে? এহসানুল হক মিলন। এহসানুল হক মিলনের সময়কালে যে বোর্ড পরীক্ষাগুলো হচ্ছে রিসেন্টলি, এই বোর্ড পরীক্ষা থেকে আমি একটা বিষয় জানতে পেরেছি, সেটা হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যার উপর ভরসা করে পরীক্ষার হলে গেছে সেইগুলো একটাও ভালো রেজাল্ট করতে পারেনি। সেক্ষেত্রে তোমাদের ব্যাচকে আমি আগাম সতর্ক বার্তা দিচ্ছি যে মুখস্থ বিদ্যার উপর না, তুমি এমন কিছু শিখো যে শিক্ষাটা তোমার পরীক্ষার হলে গিয়ে কাজে লাগবে। কোশ্চিন যেমন টাইপেরই আসুক তুমি সহজে অ্যান্সার করতে পারবে। আমরা প্রথমত তোমাদের এই এমসিকিউ 1 নাম্বার, অ্যান্সারিং কোশ্চিন, গ্যাপ ফিলিং, ইনফরমেশন ট্রান্সফার, সামারি, তারপরে ম্যাচিং, এই যে 1 থেকে 6 নাম্বার পর্যন্ত কোশ্চিন, এই কোশ্চিনগুলোর অ্যান্সার করার জন্য সাধারণত আমাদেরকে প্যাসেজ পড়তে হয়। যে আমাদের ইংরেজি প্রথম পত্র বই থেকে যে কোনো একটা প্যাসেজ দিবে, সেটা সিন প্যাসেজে একটা দিল, আনসিনে একটা দিল, পরবর্তীতে সেই অনুযায়ী আমাদেরকে 1 বাই 1 সেগুলোর অ্যান্সার করতে হবে। এখন আমাকে পরীক্ষার হলে কোন প্যাসেজ দিবে আমি কিন্তু জানি না। একটু খেয়াল করে দেখো, এই মুহূর্তে স্ক্রিনে তোমরা যে 22টা প্যাসেজ দেখতে পাচ্ছ, এই 22টা প্যাসেজের ভিতর তোমরা প্যাসেজ পরীক্ষার হলে কমন পাবে। এখন অনেক শিক্ষার্থী বলতে পারো, ভাইয়া 22টা প্যাসেজ, তোমার কাছে মনে হচ্ছে 22টা প্যাসেজ, কিন্তু একটু খেয়াল করে দেখো, আমি যদি সিন প্যাসেজের জন্য দিতাম 10টা, আনসিনের জন্য যদি দিতাম 10টা, এইভাবে যদি আলাদা আলাদা করে দিতাম সেক্ষেত্রে কিন্তু প্যাসেজের সংখ্যা এরকমই হতো। অনেকে এরকম করবে, আলাদা আলাদা করে দিবে। তো আমি একখানে সবকিছু দিয়েছি। প্যাসেজের জন্য তোমাদেরকে যেই প্যাসেজগুলো পড়তে হবে তার 1 নাম্বারে দেখতে পাচ্ছ আমি প্রথমত প্যাসেজের লাইনটা, প্রথম যে লাইনটা সেই লাইনটা দিয়ে দিয়েছি 1 নাম্বারে। আমিনি 17 হোয়েন দা ওয়ার, অর্থাৎ প্রথম লাইনের প্রথমটুকু দিয়েছি যাতে তুমি সহজে খুঁজতে পারো। এবং সহজ কথা হচ্ছে এই প্যাসেজ খোঁজার জন্য একটু দেখো লাস্টের দিকে ইউনিট এবং লেসন দেওয়া আছে। যেমন প্রথমে ইউনিট 1 লেসন 1, ইউনিট 1 লেসন 2, ইউনিট 2 লেসন 1, এভাবে ইউনিট এবং লেসন দেওয়া আছে। এগুলো দিয়ে সহজেই তুমি প্যাসেজগুলো খুঁজে বের করতে পারবে যে আমাকে 27 পরীক্ষার জন্য টেস্ট এবং ফাইনালের জন্য কোন কোন প্যাসেজগুলো পড়তে হবে। এই ইম্পর্টেন্ট প্যাসেজগুলো তোমরা প্রথমত তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে এই বই থেকে সুন্দর করে অর্থ সহ পড়বে। পড়ার পরবর্তীতে এই প্যাসেজ রিলেটেড যে মডেল কোশ্চেনে তোমার মডেলগুলো আছে সেই মডেলগুলো সলভ করবে। মডেলগুলো সলভ করবে কত কত? 1 2 3 4 5 6, এই 6টা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। অর্থাৎ আমি যে প্যাসেজগুলো এই মুহূর্তে স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনের এই প্যাসেজগুলো তোমাকে 1 2 3 4 5 6 এই প্যাসেজ রিলেটেড যে মডেলগুলো আছে এই মডেলের 1 থেকে 6 নাম্বার পর্যন্ত কোশ্চেনগুলো তুমি সলভ করবে। যখনই তুমি 1 থেকে 6 নাম্বার পর্যন্ত কোশ্চেনগুলো সলভ করবে তখন আমার মনে হয় না যে এই প্যাসেজের ভিতর থেকে কোশ্চেন আসলে তোমার অ্যান্সার করা কোনো প্রবলেম হবে। এবং তোমার জন্য আরো বড় রকমের সুখবর, সেই সুখবরটা হচ্ছে যদি পরীক্ষার হলে বাই চান্স মনে করো এমন একটা প্যাসেজ আসলো তুমি অ্যান্সার করতে পারছো না, বা এমন একটা কোশ্চেন আসলো তোমার মডেলের সাথে সেটা মিল নাই, তাহলে তুমি অ্যান্সার করবে কিভাবে? আমরা এই প্যাসেজ
প্যাসেজ থেকে কিভাবে এমসিকিউর অ্যান্সার করতে হয় সেই একটা ক্লাস দিব। ক্লাসটা আমাদের ইউটিউবে আপলোড হবে, ফেসবুকে আপলোড হবে, কিন্তু পার্সোনালি আমাদের গ্রুপে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত থাকবে ওদেরকে আমরা নোটিশ আকারে বলে দিব যে কালকে এই ক্লাসটা আপলোড হচ্ছে, তোমরা এই ক্লাসটা দেখে নিও। ওই ক্লাসটা দেখার পর পৃথিবীর যে কোনো প্যাসেজ তোমার পরীক্ষার হলে আসুক, তোমার কাছে এমসিকিউর অ্যান্সার করা একদমই ইজি হয়ে যাবে। এর পরবর্তীতে অ্যান্সারিং কোশ্চেনের একটা ক্লাস আপলোড করব। অ্যান্সারিং কোশ্চেনের ওই ক্লাসটা দেখার পর একটা শিক্ষার্থীর কাছে প্যাসেজ থেকে কিভাবে প্রশ্নের উত্তর করতে হয় এইটা আর কোনোদিনও তার শেখা লাগবে না। ওই একটা ভিডিওর মাধ্যমে তার টোটাল প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেই সাথে গ্যাপ ফিলিং, ইনফরমেশন ট্রান্সফার, সামারি নিয়ে তো কথা বলবো না, সামারি পড়া লাগে না, মুখস্থ করা লাগে না। সামারির একটা ফরম্যাটের ক্লাস দেবো আর একটা ফরম্যাট দেখিয়ে দিব। অলরেডি আমাদের এই ফরম্যাটগুলো, এই যে সামারি বলো, তারপরে রিয়ারেন্স তো মোস্ট বি ইম্পর্টেন্ট, রিয়ারেন্স রিলেটেড আমাদের শর্টকাট টেকনিকে 250 টাকার কোর্সে যুক্ত হতে বলছি না, ওইখানে অলরেডি দেওয়া আছে। রিয়ারেন্স কিভাবে পরীক্ষার হলে সুন্দর করে সাজাতে হয়। রিয়ারেন্স সাধারণত কয়েক টাইপের হয়ে থাকে। এক হচ্ছে যদি ব্যক্তিকেন্দ্রিক কোনো রিয়ারেন্স আসে সেটা কিভাবে সাজাতে হয় সুন্দর করে, তারপরে যদি ঐতিহাসিক কোনো রিয়ারেন্স আসে ইতিহাস রিলেটেড সেটা কিভাবে সুন্দর করে সাজানো হয়, যদি বস্তুভিত্তিক কোনো রিয়ারেন্স আসে সেটা সুন্দর করে কিভাবে সাজাতে হয়। এই টোটাল ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে যে রিয়ারেন্স সাধারণত কোন লাইনের পর কোন লাইন সাজাতে হবে। এইটা যখন একটা শিক্ষার্থী জানতে পারবে তখন তার কাছে রিয়ারেন্সটা একদমই ইজি হয়ে যাবে। 50টা 100টা রিয়ারেন্স মুখস্থ করে গেলেও পরীক্ষার হলে কমন পায় না, এরকম হবে না। যে কোনো রিয়ারেন্স আসুক আমাদের এই ফরম্যাটের মাধ্যমে সহজে সে পরীক্ষার হলে লিখতে পারবে। প্যাসেজের জন্য আমরা যে প্যাসেজগুলো দিয়েছি ওইগুলোর জন্য তোমরা এই টোটাল বিষয়গুলো পড়বে এবং ওই প্যাসেজ রিলেটেড মডেল কোশ্চেনে যে মডেলগুলো দেওয়া আছে ওইগুলো সলভ করবে। সেই সাথে ওই প্যাসেজগুলো মূল বই থেকে আগে বের করে তার বাংলা অর্থটা আগে জানতে হবে। ওকে, এবং 5 নম্বরে আমাদের যে সামারি আছে, আমি সামারি লেখার একটা ফরম্যাট আছে অলরেডি আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে, যেখানে তোমাকে যুক্ত হতে বলছি সেখান থেকে ফরম্যাটটা সংগ্রহ করবে। যে কোনো সামারি পরীক্ষার হলে তুমি একদম ইজিলি লিখতে পারবে। রিয়ারেন্সের ক্ষেত্রেও সেম, রিয়ারেন্সের ক্ষেত্রে আমরা সাজেশন দিয়েছি, তারপরে অবশ্যই আমাদের সেই শর্টকাট ফরম্যাটটা দেখবে, তাহলে রিয়ারেন্স পরীক্ষার হলে সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে, একটাও ইনশাল্লাহ ভুল যাবে না। রিয়ারেন্সের জন্য 2027 সালে বা তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিয়ারেন্সগুলো সেগুলো এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই টোটাল রিয়ারেন্সগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। 1 নম্বরে রবার্ট ব্রুস অ্যান্ড দ্য স্পাইডার, 2 নম্বর আব্রাহাম লিঙ্কন, 3 নম্বর শেখ সাদি, 4 নম্বর হযরত ওমর, 5 নম্বর বায়েজিদ বোস্তামি, 6 নম্বর নেপোলিয়ন, 7 নম্বর থমাস আলভা এডিসন, 8 নম্বর ইয়াং তাইমুর, 9 নম্বর এ ফার্মার অ্যান্ড হিজ সন, 10 নম্বর টু ফ্রেন্ড অ্যান্ড বেয়ার, 11 নম্বর দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, 12 নম্বর দ্য অনেস্ট উডকাটার, 13 নম্বর দ্য ডাব অ্যান্ড দ্য এন্ট, 14 নম্বর এ হ্যার অ্যান্ড এ টর্টোরিস, 15 নম্বর কিং মিদাস। অনেকে মনে করতে পারো যে ভাইয়া 15টা রিয়ারেন্স দিয়েছেন। আমাদের ফরম্যাটটা যখন তুমি দেখবে তোমার কাছে আর 15টা রিয়ারেন্স মনে হবে না, তুমি এই রিয়ারেন্সগুলো পরীক্ষার হলে একদম ইজিলি করতে পারবে যদি এখান থেকে যে কোনো একটা আসে। আর বাই চান্স যদি এখান থেকে নাও আসে তাও তুমি রিয়ারেন্সগুলো এত সুন্দর করে সাজাতে পারবে ইনশাল্লাহ, একটাও ভুল হবে না। অবশ্যই আমাদের ফরম্যাটটা সংগ্রহ করে সেটা দেখার চেষ্টা করবে। পরবর্তীতে আমাদের আছে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম, 8 নম্বরে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম এবং স্টোরিজ। এই দুটার জন্য বাইরে কোথাও যেতে হবে না। ইংলিশ ফর টুডে যে বইটা আছে না, ওই বইতে যে স্টোরিজগুলো আছে, যে পয়েমগুলো আছে, ওইখান থেকে তোমাকে পরীক্ষার হলে 8টা কোশ্চেন দিবে, টোটালি 8টা কোশ্চেন দিবে, তার ভিতর 5টার অ্যান্সার করতে হবে। পয়েম থেকে 8টা আসবে, 5টার অ্যান্সার করতে হবে, এবং স্টোরিজ থেকে 8টা আসবে, 5টার অ্যান্সার করতে হবে। একটার মার্ক 2, 5 দুগুণা 10, 10 10 20 নাম্বার, 8 এবং 9 নাম্বার মিলে। সেক্ষেত্রে ইংলিশ ফর টুডে যে স্টোরিজ এবং পয়েমগুলো আছে এইগুলো দেখে গেলে ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে। এবং সেই সাথে আমরা খুব শীঘ্রই এই রিলেটেড ভিডিও আপলোড করবো যে এগুলোর অ্যান্সার কীভাবে পরীক্ষার হলে সুন্দর করে করতে হয়, ইজিলি তুমি অ্যান্সার করতে পারবে এবং এর জন্য কী কী পড়ে যেতে হবে সেগুলো খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা বলে দিব। পরবর্তীতে রাইটিং পার্টে 10 নম্বরে আমাদের কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরির জন্য তোমাদেরকে যেগুলো পড়তে হবে তার 1 নম্বরে হচ্ছে রবার্ট ব্রুস, 2 নম্বরে কিং মিদাস, 3 নম্বরে বায়েজিদ বোস্তামি, 4 নম্বরে শেখ সাদি, 5 নম্বরে থার্স্টি ক্রো, 6 নম্বরে ইউনিটি ইজিস্টেন্ট, 7 নম্বর দ্য লায়ার শেফার্ড, 8 নম্বরে টু র্যাটস অ্যান্ড এ মানকি, 9 নম্বর স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রেস, 10 নম্বর এ ফ্রেন্ড ইন এ নিট, 11 নম্বর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, 12 নম্বর দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, 13 নম্বর অ্যান অ্যান্ট অ্যান্ড এ রাব, 14 নম্বর লুক বিফোর ইউ লিভ, 15 নম্বর দ্য পাইট পাইপার অফ হ্যামিলিয়ন। অনেকে বলতে পারো ভাইয়া 15টা কমপ্লিটিং স্টোরি কমপ্লিট করতে হবে। খুব শীঘ্রই কমপ্লিটিং স্টোরি রিলেটেড একটা ক্লাস আসবে, সেই ক্লাসটা সাজেশন আপলোড শেষ হয়ে গেলে আমরা ওইগুলো ক্লাস দেওয়া শুরু করব। আমাদের ওই ক্লাসটা দেখার পর তোমার কাছে মনে হবে না যে এই 15টা কষ্ট করে পড়ি, অথবা কমপ্লিটিং স্টোরি পরীক্ষার হলে যেটাই আসুক আমার ক্ষেত্রে লেখা কোনো কঠিন কাজ হবে। ইনশাল্লাহ কমপ্লিটিং স্টোরি তুমি সহজে পরীক্ষার হলে একদম ইজি প্রসেসে লিখতে পারবে। পরবর্তীতে লাস্ট আমাদের হচ্ছে ডায়লগ। ডায়লগের জন্য অবশ্যই আমাদের একটা ক্লাস অলরেডি আছে, 26 সালের জন্য আছে, 27 সালকে নিয়ে এখন আপলোড করে নেই। তবে ডায়লগের ওই ক্লাসটা দেখার পর তোমার কাছে ডায়লগ আর কঠিন মনে হবে না, ডায়লগ একদম ইজিলি পরীক্ষার হলে লিখতে পারবে। আর বিগত 10 বছরে একাধিকবার যে ডায়লগগুলো বারবার করে বোর্ড পরীক্ষায় আসছে সেই ডায়লগগুলোর 1 নাম্বার হচ্ছে মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, 2 নাম্বার ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রি প্লান্টেশন, লার্নিং ইংলিশ, রিডিং নিউজ পেপার, 3 নাম্বারে গেমস অ্যান্ড স্পোর্ট বা ফিজিক্যাল এক্সারসাইজ, 4 নাম্বার হাউ টু এরাডিকেট ইলিটারেসি, 5 নাম্বারে ডেঙ্গু ফিভার, 6 নাম্বার প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন, 7 নাম্বারে ফিউচার প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন, 8 নাম্বারে ব্রোয়িং এ বুক ফ্রম দ্য লাইব্রেরি,
9 নম্বরে ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ, 10 নম্বরে ডিজিটাল বাংলাদেশ। এই টোটাল 10টা পড়লে ইনশাল্লাহ ডায়লগ এখান থেকে পরীক্ষার হলে একটা কমন পেয়ে যাবে। সেই সাথে আমাদের যে ক্লাসটা আছে অবশ্যই ক্লাসটা দেখে যাওয়ার চেষ্টা করবে, তাহলে ডায়লগ নিয়ে পরীক্ষার হলে কোনো সমস্যা হবে না। এই হচ্ছে আমাদের টোটাল ইংরেজি প্রথম পত্রের সাজেশন। আমি আপাতত প্রাথমিক পর্যায়ে একটা সাজেশন দিলাম, যেটা তোমরা এখন কমপ্লিট করবে। এই সাজেশনই টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য যথেষ্ট, এবং খুব শীঘ্রই সাজেশন পর্ব আপলোড শেষ হয়ে গেলে আমরা 1 বাই 1 পার্ট বাই পার্ট ক্লাস আপলোড শুরু করে দেবো। অবশ্যই আমাদের গ্রুপের শিক্ষার্থীরা যারা আমাদের 250 টাকার কোর্সে যুক্ত হবে, তাদের এইগুলো নিয়ে কোনো টেনশনই করতে হবে না। ইংরেজি প্রথম পত্র সহ অন্যান্য সকল সাবজেক্ট কিভাবে তোমার কাছে একদমই সহজ করে তুলে ধরবো, সেই দায়িত্ব হচ্ছে আমার। তুমি জাস্ট আমার গাইডলাইনগুলো ফলো করে পড়ে যাবে, ইনশাল্লাহ এসএসসি 27 পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এবং আমাদের কোর্সের মূল্য এতটাই সামান্য যে যে কোনো শিক্ষার্থী চাইলেই যুক্ত হতে পারবে, এবং যুক্ত হওয়ার পর মনে হবে যে এই কোর্সের মূল্য কখনোই 250 টাকা হতে পারে না। এই হচ্ছে টোটাল সাজেশনটা। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা এখনও আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।